আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সৌদি আরবে সবথেকে নিকৃষ্ট পেশাগুলো যেগুলো রয়েছে, যেমন বলদিয়ার কাজ বা ক্লিনের কাজ বা লোড আনলোডিংয়ের কাজ, এই সমস্ত কাজের ভিসা বাংলাদেশে যায় এবং এজেন্সিগুলো লোকগুলোকে পাঠায় 5.5 থেকে 6 লক্ষ 5 লক্ষ টাকা খরচ করে পাঠাচ্ছে। তো প্রশ্ন উঠতে পারে যে সৌদি আরবে কি শুধুমাত্র এই সকল কাজই রয়েছে, এর চেয়ে ভালো বা ভালো ক্যাটাগরির কোনো কাজ নেই? অবশ্যই আছে, ভালো ক্যাটাগরির কাজ আছে। ডাক্তার, নার্স, ইঞ্জিনিয়ার, টেকনিশিয়ান, হ্যাঁ, এই সমস্ত ভিসা আছে। তাহলে এই ভিসাগুলো আমাদের দেশে যায় না কেন? আমাদের দেশে প্রায় সময় শুনি অনেক সাংবাদিক বা অনেকেই বলে যে বাংলাদেশ থেকে দক্ষ কর্মী বিদেশে প্রেরণ করা হচ্ছে না বা কেন হয় না। হ্যাঁ, এই বিষয়টা নিয়ে সবার মনে একটা প্রশ্ন থেকে যায়। দেখেন, বিশ্বের অন্য অন্য যে দেশগুলো রয়েছে, যেমন পাকিস্তান, শ্রীলঙ্কা, ইন্ডিয়া, ফিলিপাইন, এ দেশের সরকার যতটুক সচেতন, এজেন্সিগুলো ঠিক ততটুক সচেতন। কারণ এ দেশে যে দেশগুলোতে ভিসাগুলো যায় সৌদি আরব থেকে, তারা ভিসাগুলো ভালোভাবে যাচাই বাছাই করে তারপরে লোকগুলোকে পাঠিয়ে থাকে। আর আমাদের দেশে সবথেকে নিম্নমানের ভিসাগুলো যায় অনেক মূল্য দিয়ে, যে এজেন্সিগুলোর পকেট বাড়ি হয়। হ্যাঁ, তারা ভিসাগুলো বিক্রি করে। ডাক্তার, নার্স, ইঞ্জিনিয়ার কিংবা টেকনিশিয়ান, এই সকল হাই কোয়ালিটির যে কাজগুলো রয়েছে সৌদি আরবে, এই সমস্ত ভিসাগুলো যে দেশেই যাক না কেন, ওই ভিসাগুলো 5-6 লক্ষ টাকা কখনো বিক্রি করতে পারবে না। কারণ ভালো ভালো কোম্পানি ভিসা বিক্রি হয় না, তারা লোকগুলোকে হায়ার করে নিয়ে আসে। তো এজন্য আমাদের দেশে যে এজেন্সিগুলো রয়েছে, তারা তাদের গাফলতির কারণে তারা ভালো ভিসা কখনো নেবে না। আর দুঃসাফে সাধারণ কর্মী যারা আসে তাদের উপরে যে দক্ষ কর্মী যাচ্ছে না, কাজ না শিখে চলে যায় বিদেশে, অদক্ষ, হ্যাঁ, এই প্রশ্নগুলো আর এই কথাগুলো যারা নিম্নমানের কাজগুলো করে তাদের উপরে এসে বসে। আসলে যে রিক্রুটিং এজেন্সিগুলো, তারা চাইলে ভালো ভিসাগুলো নিতে পারে এবং লোকগুলো পাঠাতে পারে। বাংলাদেশে কি দক্ষ কর্মীর অভাব? অবশ্যই অভাব না, কিন্তু তারা নেই না। নিলে তাদের পকেট বাড়ি হবে না। এজেন্সিগুলো যে সকল ভিসা উঠায় সৌদি আরব থেকে, সবথেকে নিম্নমানের যে ভিসাগুলো অন্য অন্য দেশে বিক্রি হয় না বা অন্য অন্য দেশের লোক কর্মী আসতে চায় না, এই ভিসাগুলোই বাংলাদেশে নিয়ে যায় এবং 5-6 লক্ষ টাকা বিক্রি করে তাদের পকেট বাড়ি হয়। আজকে একজন নার্স অথবা একজন টেকনিশিয়ান বা একজন ড্রাইভিং ভিসা, যারা ভালো কোম্পানির ড্রাইভিং করে, হ্যাঁ, এই সমস্ত ভিসাগুলো বিক্রি হবে না বাংলাদেশে 5-6 লক্ষ টাকা। এগুলো গল্প বললে লাভ নেই। কারণ বড় বড় যে কোম্পানিগুলো রয়েছে, তারা হায়ার করে লোক আনে, বরং ভিসা বিক্রি করবে, ফ্রিতে ভিসা দিই। হ্যাঁ, 1-1.5 লক্ষ টাকা খরচ করে আমরা বলি যে কিভাবে চলে আসে ফিলিপাইন থেকে, ইন্ডিয়া থেকে, পাকিস্তান থেকে, নেপাল থেকে। হ্যাঁ, বড় বড় ভালো কোম্পানি, হাই কোয়ালিটি কোম্পানিগুলো ভিসাগুলো বিক্রি করে না। ভিসাগুলো ক্লিনার কোম্পানিগুলোর ভিসা নিয়েই তারা 5-6 লক্ষ টাকা বাংলাদেশে বিক্রি করে রিক্রুটিং এজেন্সিগুলো। এখানে এজেন্সি যতটুক দায়ী, আমাদের দেশে সরকার ঠিক ততটুক দায়ী। কারণ আমাদের দেশে সরকারও সচেতন হয় না বা এই বিষয়গুলো নিয়ে তারা কখনো পর্যবেক্ষণ করে না, যার জন্য আজকে এই পরিস্থিতি প্রবাস খাতে। বর্তমানে 6 লক্ষ 6.5 লক্ষ টাকা বা 5.5 লক্ষ টাকা দেওয়া যে নিম্নমানের কাজ সৌদি আরবের ক্লিনারের কাজ, বলদিয়া কোম্পানি, যদি বাংলাদেশে দেখা হয় প্রায় 30-40টা কোম্পানি ভিসা থাকলে এর মধ্যে 20টা কোম্পানি ভিসা হবে ক্লিনার কোম্পানির ভিসা। অথচ অন্য অন্য দেশে গিয়ে দেখেন, ওই দেশগুলোতে যে এজেন্সিগুলোর কাছে ভিসা রয়েছে, এই ভিসাগুলো ভালো ভালো কোম্পানির ভিসা এবং ভালো কাজের ভিসা, ভালো ভালো পেশা, যে পেশাগুলো দিয়ে আসলে একজন প্রবাসী হিসেবে সে প্রবাস জীবন সুন্দরভাবে করতে পারবে বা হাই কোয়ালিটি স্যালারিতে সে জব করতে পারবে। কিন্তু আমাদের দেশে ভিসা যায় কোনগুলো, যেগুলো অন্য অন্য দেশে বিক্রি না হয় বা অন্য অন্য দেশের কর্মীরা না আসে, এই সকল ভিসা আমাদের দেশে যায়। আর এটা হচ্ছে বাস্তব। দিন শেষে দুষ্পরেকার যারা অদক্ষ কর্মী বা কোনো দক্ষতা নাই এই ধরনের কথা বলে,
তো মাঝে মধ্যে আফসোস হয় আমাদের দেশের সিস্টেম এবং আমাদের দেশের যে এজেন্সিগুলো তাদের গাফলতির কারণে আজকে দেশ থেকে ভালো দক্ষ কর্মীরা আসতে পারে না, কারণ তারা এই সমস্ত ভালো যে ভিসাগুলো রয়েছে তারা ওঠায় না, ওঠাইলে তাদের লাভ হবে না। কারণ ভালো ভালো কোম্পানিতে যদি কোনো লোক বা কোনো কর্মী থেকে 5-6 লক্ষ টাকা নেই, আর এই বিষয়টা যদি কোম্পানি জানতে পারে তাহলে এই এজেন্সির বিরুদ্ধে তারা ব্যবস্থা নেবে, এটা নিশ্চিত। যে কোনো সৌদি আরবে যে কোনো কোম্পানি বলেন না কেন, হাই কোয়ালিটি যে কোম্পানিগুলো রয়েছে, যদি শুনতে পারে যে তারই কোম্পানি ভিসা 5 থেকে 6 লক্ষ টাকা খরচ করে আসতে হয়েছে সৌদিতে, তারা সাথে সাথে অ্যাকশন নেবে, এতে কোনো তারা বিলম্ব করবে না। তো এজন্য আমাদের দেশে হচ্ছে সবথেকে নিম্নমানের ভিসাগুলো এজেন্সিগুলো নিয়ে থাকে। আর এই গাফলতি এজেন্সিগুলো এবং সরকারেরও এখানে দায়ী রয়েছে, সম্পূর্ণ দায়ী সরকারের। সরকার কেন এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেয় না?